রাজহাঁসের সাথে বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সাথে এই হাঁসটাও, এগুলো সব আমার মায়ের হাঁস। তারপর চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। প্রথমে চাল ডাল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু, গাজর, টমেটো, বেগুন। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তারপর দিয়ে দিলাম মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, তারপর এলাচ, দারচিনি দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর সামান্য তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে চলে যাব রান্নার জন্য। এই যে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে যদি ভর্তা হয় তাহলে তো খাবারটা মাশাআল্লাহ অনেক মজার হয়। এই জন্য বসিয়ে দিলাম ভর্তা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকগুলা কাঁচামরিচ। তারপর নেড়ে চেড়ে আবার চলে যাচ্ছি খিচুড়িটা দেখার জন্য। খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তারপর আবার কিছুক্ষণের জন্য বসিয়ে জাল করে নিব। তারপরে এই যে ভর্তার জন্য চলে আসলাম। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, আগের থেকে নোনা ইলিশগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন লবণটা চলে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেহেতু ঝাল ঝাল ভর্তাটা হবে। সামান্য একটু লবণ দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর আবার ভালোভাবে যখন এভাবে হয়ে আসবে শুটকিটা, তখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এমনিতেই স্বাদটা আরও বেশি মনে হয় যে বেড়ে যায়। আবার চলে গেলাম খিচুড়িটা দেখার জন্য। নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি যেন লেগে না যায়। তারপর দিয়ে দিলাম আগের থেকে রসুন ফোড়ন দিয়ে ভেজে বাগার দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। মাশাআল্লাহ খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপর আবার কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। খিচুড়ির সাথে যদি একটু ঝাল ঝাল মুরগি ভুনা হয় তাহলে খেতে আরও মজার হয় খাবারটা। তাই চলে গেলাম মুরগিটা রান্না করার জন্য। প্রথমে মুরগিতে সব মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় ঝাল ঝাল খিচুড়ি, সাথে যদি থাকে নোনা ইলিশ শুটকি ভর্তা, ঝাল ঝাল মুরগির মাংস ভুনা, আর যদি থাকে সামান্য টক মিষ্টি ঝাল আচার, তাহলে আলহামদুলিল্লাহ খাবারটা অসাধারণ হয়ে যায়। রান্না করে ফেললাম। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম।